হে ওয়েলকাম এভরিওয়ান। আজকে করলাম একটা বড় ইভেন্ট আসবে ক্রিপ্টো মার্কেটে কি জন্য আজকে 11:30 থেকে 12টার ভিতরে তুমি একটা ইভেন্ট দেখতে পারবো যেটা হলো ফেড কার্ড। তো সেটা করলাম এখানে পাম্প হতে পারে ডাম্প হতে পারে। তো এই টাইমে তোমার চোখে রাখতে হবে যে পাম্প হয় নাকি ডাম্প হয়। তো এই সময় তুমি করলাম কিছু টাকা এখান থেকে আর্ন করতে পারবা। তো কীভাবে কী হয় সেটা তো অবশ্যই দেখতে পারবা, কিন্তু তার আগে পিটিসি এখানে গেলাম 1,16,000 পয়সা রয়েছে। তার মানে যদি এখানে রেড কার্ড না হয় তারপরেও নিচে আসবে, রেড কার্ড হলেও নিচে আসবে। এইটাই ভাই হয় সবসময়। তার জন্য আমি ওই টাইমে খুবই রিল্যাক্সে বসে থাকি। মার্কেট যখনই পাম্প হয় তখনই আমি এখানে লং পজিশন নিয়ে বসে থাকি, আর যখন একটু পজিশন ভালো হয়ে যায় তখনই আমি আবার শর্টে নিয়ে বসে থাকি। তার মানে মার্কেট এই ফেডে বা রেড কার্ডের সময় অবশ্যই উপরে যায় বা নিচে যায়, তারপরে আবার উপরে যায় বা নিচে যায়, মানে আপ ডাউন একটা সিনারি অবশ্যই থাকে এই রেড কার্ড বা এই ইভেন্টের সময়, ঠিক আছে। যেমন এখানে বিটকয়েন তো 16,000 বসে রয়েছে, এখানে যদি রেড কার্ডও হয় তারপরে এখানে নিচে আসবে। নিচে আসার পরে কতটা নিচে আসতে পারে এখানে তুমি ধরতে পারো $2,000 থেকে $3,000 নিচে আসতে পারে। মেন কথা হলো তোমাকে এখানে বসে থাকতে হবে 11:30 থেকে 12টার ভিতরে, বাংলাদেশ টাইম অনুযায়ী হয়তো 12টার সময়ই হবে, কিন্তু আগে পিছিয়ে হতে পারে। তার জন্য সেই আধা ঘন্টা টাইম অনেক ক্রুশাল হয়। তো ওই টাইমে নজর রাখতে হয় মার্কেটে। ওই টাইমেও আপ ডাউন করে অনেক বেশি, তো অনেকেই ট্রেড নেবে, অনেকেই বাই করবে কয়েন। তো ওই টাইমে অ্যাক্টিভ থাকলে তোমার জন্যই ভালো যদি ক্রিপ্টো মার্কেটে আর কি ইনভেস্ট করে থাকো, ঠিক আছে। ডমিনেন্স এখানে গেলাম খুবই ভালো একটা পজিশনে আছে, যেটা আমরা সবসময় দেখি 3800-এর ভিতরে রয়েছি। কিন্তু এখানে ডেলি ক্যান্ডেলে তুমি দেখতে পারবা আজকে গেলাম একটা পাম্প দিছিল। আমরা আওয়ার ক্যান্ডেল এখানে যদি যাই তাহলে এখানে দেখতে পারবা এখানে গেলাম খুবই বাজেভাবে একটা পাম্প করছিল। কী কারণে? যেমন আজকে 17 তারিখ, তার জন্যই, ঠিক আছে, 17 সেপ্টেম্বর। তো এখানে গেলাম আজকে রাতেও একটা এরকম কিছু একটা হতে পারে। আমি যেমনটা বললাম যে যদি পুলিশে হয় মার্কেট পাম্প হবে, কিন্তু 2 ঘন্টার ভিতরে দেখবা আবারও নিচে চলে আসছে, মানে সেম পজিশনে চলে আসছে। তো অবশ্যই এটা খেয়াল রাখবা, উপরে উঠলে নিচে আসবেই, নিচে গেলে সেটা গেলাম একটু পরে বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার উপরে যাবো, ঠিক আছে। মানে খুবই ভালোভাবে ট্রেড নিতে পারবা। সেটা টাইমই হলো আজকে রাত, ঠিক আছে। তো ইনভেস্ট তোমার ইচ্ছা মতো করো, আমার কথা শুনে না, ঠিক আছে। তো তুমি দেখতে পারতো এখানে ডেলি ক্যান্ডেলে দেখলেও আমরা ছোটোখাটো একটা পাম্প দিছিল, কিন্তু সেটা হোল্ড করে নেই, আবার নিচে চলে আসছে। তো একইভাবে আজকে রাতেও একটা পাম্প বা ডাম দিতে পারে, কিন্তু আবার সেম পজিশনেই চলে আসবে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ডিফারেন্সে আবার সেম পজিশনে আসতে পারে ডমিনেন্স। তো ডমিনেন্স কারণে এখানে মোটামুটি ভালো পজিশনেই আছে। তারপরে বুলরানের কথা বলবোই না, কি জন্য ভাই অনেক দেরি আছে এখনও। Q4-এর শেষের দিকে হতে পারে বা তার আগেও হতে পারে, কিন্তু এখনও ভাই অনেক টাইম বাকি আছে, ঠিক আছে। তো আশা করি আজকে সব কিছু বুঝতে পারছি। তোমরা সব কিছুই বুঝে নিও, দেখে নিও কীভাবে কী করবা, সব কিছু তোমার হাতে, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।